হুজুরের বিষয় হলো ইমান আকীদা এই মর্মে ইসলাম শান্তি ধর্ম শরীরে আল্লাহ রাসূল মেরাজ সম্বন্ধে আলোচনা করবেন। আমার ভাই ও বাবারা, আপনারা যে যেখানে আছেন রাস্তাঘাটে দোকানপাটে ঘুরে ফিরে না করে সকলে মাহফিলে চলে আসেন। হুজুরের মূল্যবান তাকলিফ পেশ করার জন্য হুজুরকে অনুরোধ করা গেল। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. يا سيد المرسلين شفيع المذنبين عنيس الغاربين رحمة للعالمين سراج الصالحين إمام القبلتين إمام المتقين إمام المرسلين شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى كافي الورى مصباح الظلام جميل الشيام شفيع الأمام قاب قوسين نبي محمد مصطفى صلى الله تعالى عليه وسلم نوراني কদম মুবারকে আমার সুন্নি ভাইরা পিলগিরির ভাইরা বন্ধুরা জবান খুলে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুই হাত ধরে বলে চাই কি চাই না? যদি চান ও সুন্নি ভাইরা, ও পিলগিরির বাবারা রে, আশিক রাসূল বন্ধুরা, আমার পর্দার মা মাগো মা ও মা, আপনাদেরকে জানাই দেয় গো মা, আজকে ফিলগিরি স্কুল ময়দানে নবীর নূরানি মাহফিল হচ্ছে গো মা। আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বাবাকে একটু বুঝায় শোনায় মাহফিলে পাঠাই দেন গো মা। আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা এই মাহফিলে এসে বসে আলোচনা শুনে যদি আমল করে গো মা, তাদের আমল নামায় যত নেক লেখা হবে, আমার মানি আমার আল্লাহ আপনি মায়ের আমল নামায় ততগুলা নেক লিখে দিবি। ও মা, মাগমা, আর বিলম্ব না করে আপনার স্বামী, আপনার ভাই, আপনার বাবা এদেরকে মাহফিলে পাঠিয়ে দেন গো মা। আমার সুন্নি ভাইরা, পিলগিরির বাবারা, আশিক রাসূল বন্ধুরা, আমরা জবান খুলে নবীর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? একটু আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া গাউসুল আজম। আমার বন্ধুরা হায়রা, এখনো যারা দোকান পাড়ে বসে আছেন,
যারা যারা বসে আছেন, ও বাবা, একটা সেকেন্ডের ভরসা নাই। আছে আছে একটা সেকেন্ডের ভরসা নাই রে বাবা। যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম আসতে পারে কি পারে না? আর জোরে বলি, আজরাইল যে কোনো মুহূর্তে হাজির। ও যুবক, যদি ময়দানে নবীর মাহফিলে বসে তোমার মৃত্যু যদি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি রে, আমার নবী তোমার লাশটা নুরানি কোলে নিয়ে যাবে। আমার বন্ধুরা ভাইয়ারা, আর বিলম্ব না করে সকলে মাহফিলে চলে আসুন। আমার বাবারা জবান খুলে আওয়াজ করে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জবান দিয়েছে কে? একটু ডান হাত করে বলি, বাবা জবান দিয়েছে কে? আল্লাহ দেখে কি দেখে না? এই ময়দানে যারা বসেছেন, খোদা কি কসম, আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে। আমরা সেই মনিবের খুশি করতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? একটু মোহাম্মত আওয়াজটা দেন, আমার মদিনার নবী খুশি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবীতে যতদিন বাঁচব নবী তোমাকে শুধু ভালোবাসব। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর প্রেমাগনে হরে পাগল দেওয়ানা, শয়নে স্বপনে দেখবা ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ। হাতটা উঁচু করে লাগালে আল্লাহ খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া গাউসুল আযম। জুরে ইয়া গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী শাইয়ান লিল্লাহ। চিৎকার দিয়ে বলে মারহাবা। উপস্থিত ফিলগিরি খারুল হাজি আব্বাস আলী আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে নূরের নবী সরওয়ার কায়নাতের শুভ আগমন উপলক্ষে সুবহানাল্লাহ বলবেন না? মহাপবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মাসিহুন নবী, ঈদ আকবর, সুবহানাল্লাহ বলেন। পাক পঞ্জতন আলাইহিস সালাম ও অলি কুলে সম্রাট ফিরানাতুল দস্তাগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হাইকেরে নূরানি নূর ইয়াজদানি শেখ সৈয়দ বহিরুদ্দিন আব্দুল কাদির জিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা ও
আর হযরত আজিম আল বরকত ডক্টর শেখ শাহজাদা আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি চিৎকার দিয়ে বলে মারহাবা, আর চিল্লা বলে মারহাবা। বিশিষ্ট শিক্ষানুরাগী আশিক রাসূল औलाद रसूलेर आशिक আমার দয়াল নবী হযরত আলী মা ফাতেমা, ইমাম হাসান ইমাম হুসাইনের আশিক জনাব আলহাজ রুহুল আমিন মুক্তার সাহেব উপস্থিত আজকের মাহফিলে প্রধান অতিথি সফল ইসলাম প্রচারক আলহাজ ডক্টর শেখ শাহজাদা আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর খেলাফত প্রাপ্ত ফির মুকাম্মিল শাহজাদা আলহাজ সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি সাহেবে কিবলা মাদ্দাজিল্লাহুল আলী উচ্চ কণ্ঠে একবার বলি মারহাবা। উপস্থিত আমার পরে যিনি তাকরীর করবেন আন্তর্জাতিক কৃতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বিশ্ব ইসলাম প্রচারক আল্লামা শেখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব আলোচনা করবেন। সমুদ্র কণ্ঠ অধিকারী হযরত আল্লামা মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব আরো আলোচনা করবেন। বিশিষ্ট আলেমে দ্বীন সমুদ্র কণ্ঠ অধিকারী হযরত মাওলানা মুফতি ওমর ফারুক শাহদি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আউলিয়া কেরাম প্রেমিক, সুন্নি মুসলমান ভাইরা, দাঁড়িয়ে পাকা বাবারা, ইসলামের কলিজার টুকরা ভাই ও বন্ধুরা, ফরদান অন্তরালের আমার প্রান্তীয় মা বোনেরা, সকলের প্রতি আমি নারায়ণকে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। সালামের জবাবটা আসতে দেবেন না জোরে দিবেন? একটু জোরে বলুন না বাবা। আমি সালাম দিচ্ছি। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? কথা বলুন, কোনো শত্রুতা আছে? বাবা দুশ্মনী আছে? হ্যাঁ, একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ ও রাসূল আহলে বায়াতের প্রেম এবং মহব্বত। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমরা নবী পাকের প্রেম চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি না? আহলে বায়াতের প্রেম চাই কি চাই না? আমার বন্ধুরা, সে বিধান আমি সালাম দিচ্ছি, সালামের জবাবটা যেন মহব্বতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর সেই মহান মনিবের দরবারে, যে মনিব আমাদের সকলকে মায়া করে মহব্বত করে সৃষ্টির সেরা জাতি হিসাবে তৈরি করে আজ এই ফিলগিরি হাই স্কুল ময়দানে আমাদের সকলকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। ও বাবা, জবান খুলে বলে তিনি কে? আরো জোরে গাধা উঁচু করে বলে তিনি কে? সে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তার উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সরওয়ারি কায়নাত তাজদার মদিনা হায়াতুন নবী নূরুন নবী জিন্দা নবীর নূরানি কদম মোবারকে কোটি কোটি দরুদ ও
সালাম প্রেরণ করে। আমার বন্ধুরা, আমার বাবারা, জবান খুলে উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আশিক রাসূল বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ ইরশাদ করেছেন, আমার আল্লাহ কত সুন্দরভাবে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার মনি রে মনি, আমার আল্লাহ ডেকে বলে, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। যদি বলা হয় মনি রে মনি, ও আল্লাহ জানতে চাই আল্লাহ, এই বিলগিরের সামির নূরানি মাহফিলে আমরা তোমাকে আল্লাহ বলে ডাক দিচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে কোথায় স্মরণ করো? আল্লাহ ডেকে বলবে, বান্দারে আমি এমন একটা ময়দানে তোমাদেরকে স্মরণ করি, যেই ময়দানটা হলো পৃথিবীর জমিনে উত্তম জায়গা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা হায়রান, আল্লাহ ডেকে বলে, বান্দা কোথায় স্মরণ করি জানোনি? ওই জায়গাটা হচ্ছে, বান্দারে আমি রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি রাব্বুল আলামিন আমার বান্দাদের প্রশংসা করি। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রেখে বান্দা, ও বান্দা ওই ফিলকির হাই স্কুল ময়দানে বসে বসে তারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিচ্ছ। বান্দারে তোমরা সাক্ষী থাকিও, আমি আল্লাহ আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে আমি আল্লাহ স্মরণ করি। আরো জোরে বলেন। আমার বন্ধুরা ভাইরা, এই বলে আল্লাহ ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ এরপর ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ ডেকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আমার বন্ধু ভাইরা, আল্লাহ ডেকে বলো, বান্দা আমার কোন বান্দা যদি কোন ময়দানে কোন মাহফিলে যদি আমার কোন বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, জবানটা খুলে উচ্চ কণ্ঠে সবাই বলে আল্লাহ, দুই হাত তুলে বলে আল্লাহ, চিল্লা বলে আল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার কোন বান্দা যদি একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ একবার ডাকার কারণে 70 বার সাড়া দিতে থাকি। আমরা আল্লাহকে ডাক দিতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। মোহাব্বতে এক সুরে জবান খুলে সকলে মোহাব্বতে জিকির করে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
একেবারে দেখা দিবেন নি পাগল রে আল্লাহ 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 নবী গো একেবারে দেখা দিবেন নি মোরে আল্লাহ 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 রে আল্লাহ ও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নবী গো একেবারে দেখা দেখিবেন নি পাগল রে গে মায়ার নবী নহরের নহবী গো নবী মহতি নারী শহরে নবী গো একেবারে দেখা দিবেন নি পাগল রে গে নবী গো একেবারে দেখা দিবেন নি পাগল রে গে আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 রে আল্লাহ ও আল্লাহ 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 মুর্শিদে মুর্শিদে বহিলা আমার গৌমা শেখনা গালাই হলে আগমা রে বলিবার শাখা পরে কেউ মগনে গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদে বহিলা আমার গৌমা শেখনা গালাই হলে আগমা রে বলি মেঘে পাগল বংশী পাগলের মত বন্দিশা তোমায় আমি গে বাগান পাশে পাগলের মত যাই বালাম দয়াল শাখা পুরি সারে বগনা চগর মাশাআল্লাহ দয়া গজবে হয় গো তোমার নাও লাগা তোলে গে টানে দয়া গজবে হয় গো তোমার নাও না শাখা পুরি কোলেতে আমারে বলি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ পেহমা কোগনে সোহলি রে বাইজান কান্দি মাগাওয়া পিলে আমার সারা পুরি বাবা রইয়াছে কোথায় বলো ও নাইয়া মাওলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আহমদ গহলার মালা মুর্শিদ আমার গহলার মালা ও আমি কান্দ
গে বাবা আমার সেই দাও না দেখা দয়া করে গে বাবা আমার সেই রেখে যাও মার মায়ার মুর্শিদ ওরে আমার দয়াল মুর্শিদ মুর্শিদ কান্দি মুর্শিদ বলে আমার শাহপুরি বাবা রইয়াছে কোথায় বলু নায়া মারে আল্লাহ 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 ও বহরানের মুর্শিদ রে তোমায় আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 ও বহরানের শাহপুরি রে তোমায় আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 ও পরানের আগে রশিরে তোমায় আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার আমার বন্ধুরা ভাইরা আশিক রাসূলুল্লাহ আমাকে একটা সাবজেক্ট দিয়েছে ঈমান ও আকীদা এই মানব ইসলাম শান্তির ধর্ম ও সশরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ আমার বন্ধুরা ভাইরা আশিক রাসূল বাবারা আমরা জানি ঈমানটা হচ্ছে মেইন সুবহানাল্লাহ বলেন ঈমানটা কি আরো জোরে ঈমানটা কোন মূল্যবান সম্পদ আশিক রাসূল বাবারা ইসলামের 5টি স্তম্ভ রয়েছে কয়টি জোরে বলি কয়টি ইসলামের 5টি স্তম্ভ রয়েছে কেউ বলে ব্যানার কেউ বলে স্তম্ভ কেউ বলে রুকুন সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুরা ইসলামের 5টি স্তম্ভের ভিতরে রুকুন বলেন স্তম্ভ বলেন বেনা বলেন এই 5টি স্তম্ভের ভিতরে 1 নম্বর হলো কালিমা জোরে বলেন 1 নম্বর কি জোরে বলে কি কালিমা
কালিমা মানে বাক্য, বিশ্বাস করা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা বাবারা, ঈমানটা কি? ঈমানটা হলো মামাদাল ঈমান। ঈমান কাকে বলে? ঈমানটা হচ্ছে এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনে কোনো সন্দেহ নাই। আরো জোরে, আরো জোরে। এই কোরআনে কোনো সন্দেহ নাই। দিহরি কোরআন, এটা এমন একটা কোরআন, আমার আল্লাহ ডেকে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বন্ধুরা ভালো, দিহরি কোরআন এটা এমন একটা কোরআন, যালিকাল কিতাবু সূরাতুল বাকারার ২য় নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু, ইহা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হচ্ছে নেককারে যারা হবে, ফরজগারে যারা হবে, আল্লাহ ওয়ালা যারা হবে, তাদের জন্য পথ প্রদর্শক। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা আছে কি নেই? রোজার কথা আছে কি নেই? হজের কথা আছে কি নেই? যাকাতের কথা আছে কি নেই? মা বাবার খেদমতের কথা আছে কি নেই? আল্লাহর ওলিদেরকে বায়াতে রাসূলের কথা আছে কি নাই? পর্দা করার কথা আছে কি নাই? ওয়াজ মাহফিলের কথা আছে কি নাই? দুরূদ শরীফের কথা আছে কি নাই? মিলাদের কথা আছে কি নাই? কিয়ামের কথা আছে কি নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, আশিক রাসূল বন্ধুরা, মামানাল ঈমান, ঈমানটা কাকে বলে? আমার রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ ইরশাদ করেছেন, আমার আল্লাহ ডেকে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার বন্ধুরা ভালো, আল্লাহ ডেকে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, ইন্নামাল নিশ্চয়ই, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা নিশ্চয়ই ওরা হলো মুমিন, ওরা হলো মুমিন। আল্লাহ ডেকে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা নিশ্চয়ই যারা আমি আল্লাহ এবং আমার রাসূলে পাকের উপরে ঈমান আনবে, বিশ্বাস করবে, ওরাই হলো ঈমানদার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আশিক রাসূল বাবারা, ও নবী প্রেমী বন্ধুরা, এই জন্য বলা হয়েছে ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, বলুন, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার বন্ধুরা, আমানতু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, যারা কিতাবের প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, যারা রাসূলে পাকের উপর ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, ইন্তেকালের পরে হাসরের ময়দানে সাজ বিচার আছে কি নাই? আরো জোরে বলি আছে কি নাই? বৃহত্তর মধ্যে আছে কি নাই? আমার বন্ধুরা, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বন্ধুরা, আশিক রাসূল বাবারা, ও
ও আমার প্রাণ প্রিয় আশিক রাসূল ভাইরা, এই জন্য বলা হয়েছে আমানতু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ও মালাইকাতিহি, যারা ফেরেশতাদের প্রতি ঈমান আনবে, ও কুতুবিহি, যারা আল্লাহর কোরআনুল কারীম এবং 104 খানা কিতাবের প্রতি ঈমান আনবে, ও রাসূলিহি, যারা রাসূলগণের প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখির, শেষ বিচার যে হবে হাসরের ময়দান। নাম কি? আরো জোরে নাম কি? হাসরের ময়দান উঠতে হবে কি হবে না? আরো জোরে বলি হবে কি হবে না? আমার বন্ধুরা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ফেরেশতারা নূর না মাটি? জোরে কয় না, ডানা তুলে বলি, ফেরেশতারা কিসের তৈরি? বিশ্বাস করতে হবে ফেরেশতারা নূরের তৈরি। যদি ফেরেশতাদেরকে নূর ছাড়া কেউ কোনো কথা বলে তার ঈমান থাকবে না। ঈমান আর ধরে ঈমান। এবার আপনাদের জবানে জানতে চাই, ফেরেশতারা যদি নূরের তৈরি হয়, আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুরা, এজন্য ফেরেশতাদেরকে নূর মানা ঈমান। নূর মানা কি? আরো জোরে। আমার বন্ধুরা ভাইরা, ও কুতুবিহি, তার কিতাবের প্রতি ঈমান আনা। এই কোরআনুল কারীম নূর না অন্য কি? জোরে বলি, এই কোরআনুল কারীমটা হলো নূর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কোরআনকে নূর মানা ঈমান, ফেরেশতাদেরকে নূর মানা ঈমান। এরপরে বলা হয়েছে কুতুবিহি ওয়া রাসূলিহি, আমার রাসূল নূর না মাটি? আর জোরে বলি নূর না মাটি? কেমন নূর রে বাবা? আমার নবী হচ্ছে নূরুন আলা নূর, নূরে মুজাসসাম। আমার বন্ধুরা ভাইরা, আমার নবী হচ্ছে নূর। আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা, সূরাতুল জোরে বলি সূরাতুল মায়েদা, আশিক রাসূল বাবারা, কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা মুবারক রয়েছে। কতটি? আরো জোরে বলি কতটি? 114টি সূরা মুবারক রয়েছে। 114টি সূরা মুবারকের ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুল মায়েদা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াতের ভিতরে আমার মালিক ডেকে বলে, আমার আল্লাহ ইরশাদ করেছেন, তো সবাই আমার সাথে বলুন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার বন্ধুরা, আমার মালিক ডেকে বলে, আমার আল্লাহ ডেকে বলেন, কদ মানে অবশ্যই, জাআকুম এসেছে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে অবশ্যই এসেছে, নূরুন আলো। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলেন, ওই নূরের উপরে একখানা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। ওই কিতাবটা হচ্ছে আল কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। জবান খুলে মহব্বতে বলি, নবী নূরে নবী নূর, নবী নূরে বাই নবী নূরে বলেন, নবী নূরে নবী নবী নূরে বাই নবী নূর। কষ্ট হয়, কষ্ট হয় বাবা, কষ্ট হয়। বলি নবী নূরে নবী নূরে নবী নূরে বাই নবী নূরে বলেন, নবী নূরে নবী নবী নূর। আল্লাহ বলেন নবী নূর, নবীজি
বলেন আমি নূর। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী নূর, নবীজি বলেন আমি নূর। বলুন আল্লাহ বলেন নবী নূর, বলুন আল্লাহ বলেন নবী নূর। কদ জাকুম মিনাল্লাহি আল্লাহ বলেন নবী নূর, নবীজি বলেন আমি নূর। বলুন আল্লাহ বলেন নবী নূর, নবীজি বলেন আমি নূর। আনা নূর মিন নূরিল্লাহ কুল্লু শাইইন মিন নূর। আল্লাহ বলেন নবী নূর, নবীজি বলেন আমি নূর। বলেন নবী নূর, নবী নূর, নবী নূর বাই নবী নূর। বলেন নবী নূর, নবী নূর বাই নবী নূর। সাহাবীরা বলেন নবী নূর, মাওলা আলী বলেন নবী নূর। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে, আরো জোরে। সাহাবীরা বলেন নবী নূর, মাওলা আলী বলেন নবী নূর। আরে গাউস বলেন নবী নূর, বলেন গাউস বলেন নবী নূর। কুতুব বলেন নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর বাই নবী নূর। অন্তত গুনাহ জোরে যাবে। নবীজিকে নূর স্বীকার করলে অন্তত কি জোরে যাবে? জোরে বলে কি জোরে যাবে? তো আস্তে একটু বলুন না বাবা। নবী নূর, নবী নবী নূর, নবী নূর, নবী নবী নূর ভাই। আরে শাহজালাল বলেন নবী নূর, শাহপুরান বলেন নবী নূর। শাহজালাল বলেন নবী নূর, শাহপুরান বলেন নবী নূর। আরে বন্দিশা বাবা বলে নবী নূর, আরে বন্দিশা বাবা বলে নবী নূর। আমরা বলে নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর ভাই নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নূর, নবী নূর, নবী নূর, নবী নূর ভাই। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার রাসূল হচ্ছে নূরুন আলা নূর ওয়াল ইয়াউমিল আখির। শেষ বিচার হবে হাসরের ময়দানে, কোনো সন্দেহ নেই এই শেষ বিচার হবে। এই শেষ বিচারের দিনে আমলের দরকার আছে কি নেই? আরো জোরে বলি আছে কি নাই? আমার বন্ধু ভাইরা, ঈমান এমন এক জিনিস, আশিক রাসূল বাবারা আমার রব্বুল আলামিন একজন আছে কি নাই? আরো জোরে বলি আছে কি নাই? আশিক রাসূল বাবারা কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা রয়েছে, কোরআন শরীফের 29 পারা। কত পারা? 29 পারা। জোরে বলি কত পারা? 29 পারা। কোরআনুল কারীমের ভিতরে 29 নম্বর পারার ভিতরে আমার রব্বুল আলামিন একখানা সূরা রেখেছে, যেই সূরা খানার নাম হলো সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুলক। যারা বলে সূরাতুল মুলক। আমার বন্ধুরা, এই 29 পারার ভিতরে সূরাল মুলক, এই সূরাতুল আল মুলকের ভিতরে 30টি আয়াত আছে। কত আয়াত? আরো জোরে বলি কত আয়াত? 30টি আয়াত আছে, 335টি বাক্য রয়েছে, 1313টি অক্ষর রয়েছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, এই সূরার ভিতরে আল্লাহ
ইরশাদ করেছেন, আমার আল্লাহ কত সুন্দরভাবে ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ রেখে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই সূরাতুল মুলকের ভিতরে আমার আল্লাহ রেখে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রেখে বলেন, তিনি মহা মহিমান্বিত আল্লাহ। তিনি কে? জোরে বলে তিনি কে? আর আওয়াজ করে বলে তিনি কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার বন্ধুরা, আমার আল্লাহ রেখে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রেখে বলেন, আমি আল্লাহ মহান মহিমান্বিত। আমি আল্লাহ, যার হস্তে, আমি সেই মহান আল্লাহ যার হস্ত মোবারকের ভিতরে তামাম মুলকটা রয়েছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরবিতে বলা হয় মল। কি বলা হয়? আরবিতে বলা হয় মল, বাংলায় বলা হয় পৃথিবী। কি বলা হয়? পৃথিবী। আরবিতে বলা মল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ কে বলেন, এই মুলকটা রয়েছে আমি আল্লাহর কুদরতি হাত মোবারকের ভিতরে। এই মুলকটা রয়েছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ কে বলেন, এই পৃথিবীর মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই পাহাড়ের মালিক আমি, এই পর্বতের মালিক আমি, মানুষের মালিক আমি, তামাম মুলকের মালিক আমি। আমি আল্লাহ এই মুলকটাকে আমার হাত মোবারকে রেখে দিয়েছি। আমার বন্ধুরা, এরপর আল্লাহ বলে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রেখে বলেন, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। কাউকা পীর সাহেব কিবলা, হযরত মাওলানা আবু সুফিয়ান খান আল-কাদরি সাহেব, হযরত মাওলানা আবু সুফিয়ান, হযরত মাওলানা গাজী সুলাইমান আল-কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা গাজী সুলাইমান আল-কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। নীলগিরিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সেজদা পড়ে কাঁদে নবী, উম্মত পড়ে সারে সা। মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা, জোরে সবাই জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله مولانا محمد আমার বন্ধুরা হারাম এরপর আমার আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার বন্ধুরা আমার আল্লাহ কে বলেন আল্লাহ যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউতা মৃত্যুকে ওয়াল হায়াতা জীবনকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আরো জোরে বলে তিনি কে আমাদের হায়াত সৃষ্টি করেছেন কে আমাদের মৌত সৃষ্টি করেছে কে এগুলার প্রতি বিশ্বাস করা হলো ঈমান বিশ্বাস করা কি আরো জোর করে বিশ্বাস করা কি এখন অনেকে মৃত্যু বিশ্বাস করে না আছে কি নাই বহু বাংলার জমিনে আছে মৃত্যুর পরে কবর হবে হাসর হবে মিজান হবে ফুলসিরাত হবে বিশ্বাস করে না নাম দিয়েছে মুসলমান এরা কখনো মুসলমান হইতে পারে আরো জোর করে পারে না না মুসলমান হতে হলে আল্লাহ এবং রাসূলের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যা বলেছেন স্বয়ং সম্পূর্ণ পালন যারা করবে বিশ্বাস করবে ওরা হচ্ছে মুসলমান চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আমার বন্ধুরা ঈমান হলো নবী হায়াতুন নবী কি নবী জোরে বলি কি নবী আমাদের দেশে তো অনেকে আছে বলে নবী মরে গেছে আছে কি নাই নবী মারা গেছে মরে গেছে এমন কোন কথা বলে ঈমান থাকবে জোরে বলি ঈমান থাকবে আমার বন্ধুরা ঈমান হলো নবী হায়াতুন নবী ঈমান হলো নবী নূরের নবী ঈমানটা হলো নবী জিন্দা নবী ঈমানটা হলো আমার দয়াল নবী এই মাহফিলে উপস্থিতি রয়েছে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আমার বন্ধুরা জানতে চাই রে বাবা আমার নবী এই ময়দানে উপস্থিত আছে কি নেই আর জোরে বলি আছে কি নেই কথা দিয়ে বললে হবে না কোরআন দিয়ে প্রমাণ করাইতে হবে আমার আল্লাহ রেখে বলেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা আল্লাহ বলে ইন্না নিশ্চয়ই আরসালনাকা প্রেরণ করেছি শাহিদাও উপস্থিত হিসাবে সাক্ষী হিসাবে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা জাহান্নামের ভয় দেখানোর জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বন্ধুকে হাজির নাজির হিসাবে আমি আল্লাহ প্রেরণ করেছি চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার তাহলে আমার নবী এই ময়দানে আছে কি নাই আর দুই হাত তুলে বলে আছে কি নাই শুধু তাই নয় এরপর হলো আমার আল্লাহ রেখে বলেন আমার নবী হচ্ছে গায়েবের সংবাদদাতা সুবহানাল্লাহ বলেন আমার নবী গায়েবের সংবাদ জোরে বলি গায়েবের সংবাদ এখন এক জাতীয় বেয়াদব আছে মুনাফিক মাওলানা রয়েছে আছে কি নাই আর জোরে বলে আছে কি নাই এই মুনাফিক বেয়াদব কিছু আলেম রয়েছে আলেম নামে জালেম তারা বলতেছেন নবী নাকি গায়েব জানে না নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলেন না গায়েব কাকে বলেন গায়েব হলো অদৃশ্য যেটা দেখা যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না আমাদের নাগানের বাহিরে ওটা হচ্ছে গায়েব সুবহানাল্লাহ বলবেন না ওটা কি আল্লাহকে কেউ দেখেছেন ও বাবা একটু বলুন না আল্লাহকে কেউ দেখেছেন আল্লাহ হচ্ছে আমাদের কাছে কি গায়েব জোরে বলে কি আরো জোরে কি এই গায়েবের খবর দিয়েছেন আমাদের কাছে
তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর, আরো জোরে বলি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিক রাসূল বাবারা গায়েবের দলিল দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একটি সূরা রয়েছে, যেই সূরা কানার নাম হলো সূরাতুল জিন। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল জিন। এই সূরা জিনের ভিতরে 25 নম্বর 26 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। এখন ওই কাঠমোল্লার গোষ্ঠীর কথা শুনবেন না আল্লাহর কোরআন শুনবেন? কথা বলি কি শুনবেন? দুই হাত তুলে বলি কি শুনবেন? আমরা কোরআন মানতে চাই কি চাই না? নবী গায়েবের সংবাদদাতা আল্লাহ রেখে বলেন, ইল্লা মান ইরতাদা বিরাসূল, আমার মনোনীত রাসূলের সালাম, আমার মনোনীত রাসূল ছাড়া আর কেউ গায়েব জানে না, আমার মনোনীত রাসূলেরা গায়েব জানে। এরা কারা? এরা নবীগণ, আমার দয়াল নবী আকায়ে মাওলা তাজদার মদিনা নূরে মুজাসসাম, যার উপাধি আমার আল্লাহ দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজাস সাদিকিন, ইমামুল কিবলাতাইন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিস সুলাম, জামিলিশ শিয়াম, শাফিউল উমাম, কাবা কাউসাইন, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এরপরে আমার নবী হচ্ছে রহমতের দরিয়া। নবী রহমতের, জোর বলি রহমতের দরিয়া। কেউ যদি নবীকে রহমত না মানে ঈমান থাকবে? ঈমান থাকবে? নবী রহমত, নবী আনাদের জন্য রহমত, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস করার নাম কি? ঈমান। আল্লাহ কে বলেন, আমার আল্লাহ কে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ প্রেরণ করেছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীতে আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এই নবীকে ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? আরো জোরে বলে আছে কি নাই? এই ঈমানের ভিতরে ঢুকার পরে আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? জোরে বলে কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। আমার বন্ধুরা, কোরআন কারীমের ভিতরে আমার আল্লাহ ইরশাদ করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আর ওদের আল্লাহু আকবার। বলেন তো আমাদের পিতা কয়জন? কেউ আমাকে পিতা বলে একজন, আর অবশ্যই এটি নিয়ে ওয়াজ হয়েছে মানুষ। আমাকে পিতা কয়জন? আমার হাতে দেখেন কয়জন? 5 জন। কয়জন? ডাইনা তুলেন। আমাদের পিতা কয়জন? জেনে নেন। সারা জীবন আমিনুল ইসলাম জালালি এই ওয়াজ করতে করতে কবর হয়ে গেছে। কথা কেন আকবর আলী রিজভী সাহেব হুজুর এই ওয়াজ করতে করতে কবর হয়ে গেছে। আল্লামা ফিরে কামেল ডক্টর আহমদ পেয়ারা মুক্তাদি
এই আলোচনা করতে করতে মাজার শরীফে ঘুমায় আছে। আমি কি মিথ্যা বলেছি? জোর বলে মিথ্যা বলেছি? মুসলমানদের পিতা হচ্ছে 5 জন। কেউ বলে বাবা, কেউ বলে পিতা, আরবিতে বলে আবুল পিতা, কেউ বলে আব্বা, কেউ বলে ইংলিশে ফাদার। ফাদার মানে কি? বাবা। ফাদার মানে কি? বাবা। তাহলে মুসলমানের বাবা কয়জন? 5 জন। গভীর মনোযোগ। 1 নম্বর হলো আদি পিতা। তিনি কে? আদমু সফিউল্লাহ। যেন বলে আদমু। এটা তো জানি না কিসের ওয়াজ শুনবে সারা জীবন আপনারা। ও আব্বা, বাবা একটু মনোযোগ দিয়ে শুনেন। মুসলমানদের পিতা 5 জন। 1 নম্বর হচ্ছে আদম সফিউল্লাহ। তিনি হচ্ছেন আদি পিতা। তাম সৃষ্টি জাহানে যত মানুষ আছেন, সমস্ত মানব জীব জন্তু সকল তাম পৃথিবীর পিতা হচ্ছে আদি পিতা আদম। সুবহানাল্লাহ বলবো তো? 2 নম্বর হলো আল্লাহ কোরআনে পাকে বলেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের পিতা হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। কয়জন হলো? কথা বলেন কয়জন? আমার ওয়াজ বুঝেন? মনে কষ্ট আছে নাকি? ওয়াজ কি আসলে বুঝেননি? আর নতুবা আমি ফিরে এলাম সারা রাত্রি, কিছু বুঝলেন না, তাহলে আমার এই জীবনের কোনো মূল্য হলো না। তাহলে কয়জন হলে পিতা? 2 জন। 3 নম্বর হারা কোরআন শরীফে আছে সূরা কাফ 17 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। বাংলায় বলা হয়, আমরা অনেকে ওলি বলি। কি বলি? পীর শব্দটা হলো ফার্সি শব্দ। পীর শব্দ কি? ফার্সি শব্দ। আমরা বাংলায় কেউ বলি আল্লাহর ওলি। আরবিতে বলা মুর্শিদ। কি বলা হয়? আপনাদের মুর্শিদকে আল্লামা নুরউদ্দিন বন্দি শাহ হুজুর কেবলা। কারো পীর হইল ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর আলা। কারো পীর হল ডক্টর মোহাম্মদ পেয়ারা হুজুর কেবলা। কারো পীর হলো কাউকাবাল কাদরি হুজুর কেবলা। উনি হলো তরিকতের বাবা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তরিকত মানে পথ, সঠিক পথ আপনাকে যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন তরিকতের বাবা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কয়জন হলো? কথা কয় না। কয়জন? আরো জোরে কয়জন? 3 জন। আমি কি ভুল বলছি? কয়জন? 3 জন। 4 নম্বর হলো যেই পিতা আপনাকে জন্ম দিয়েছে, কত কষ্ট করে লালন পালন করেছে, যে পিতা আরামের ঘুমকে হারাম করে দিয়েছে রে বাবা, যে পিতা আপনাকে জন্ম দিয়েছে তিনি হচ্ছেন জন্মদাতা পিতা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কয়জন হলো? জোর বলি কয়জন? যার মেয়েটা বিয়ে করেছেন তাকে কি বলেন? হোর। কি হোর? হোর কথা কয় না কেন? হোর। যার মেয়ে বিয়ে করেছেন তাকে বলেন বাবা। কি বলে? জোর বলে কি বলে? বাবা। তাহলে কয়জন হলো? আরো জোরে কয়জন? আরো উপরে চলে যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইলমে লুদুনি, ইলমে তাসাউফ সব মিলে রূহের জগৎ থেকে শুরু করে तमाम সৃষ্টি জাহানের পিতা হলো হাকিকতে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।
জবাব পেয়েছেন? আসলে পেয়েছেন? তাহলে আমাদের পিতা কয়জন? ডাইনার তোলেন, ডাইনার তোলেন। আল্লাহ দেখো আমাদের বাবা কয়জন? আল্লাহ কবুল করে বলি আমি, আরো জোরে বলি আমি। আল্লাহুম্মা সাল্লি على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা। আমাকে বলেছেন ইমানের বিষয় সাবজেক্ট দিয়েছেন, আমি সাবজেক্টের বাইরে যাওয়া সম্ভব হবে না। আমার বন্ধুরা ভাইয়েরা, আমাদের সমাজের ভিতরে এক জাতীয় আমাদের মাওলানা ভাই, অনেক ভাইরা বলে নবী নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ তো আসতে হবে আপনাদের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দলিল দলিল দেন। কেউ বলে নবী আমাদের মতো মানুষ, এই কথা বললেই সঙ্গে সঙ্গে ইমানটা চলে যাবে, আর দেরি হবে না। আশিক রাসূল বাবারা, আমার আল্লাহ কি ঘোষণা দেয়, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডেকে বলেন, আমরা যখন মিলাদ শরীফ আরম্ভ করি, কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ বলেন মা কানা মুহাম্মদ, প্রফেট। আপনি কথা বলেন কেন বাবা, কষ্ট হয়নি কি আপনাদের? মা কানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম, তিনি তোমাদের পূর্ব কোন পুরুষের পিতা নয়। বলে কে? আল্লাহ। যেন বলে বলে কে? তাহলে তিনি কি? আল্লাহ বলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। আমার নবী হচ্ছে আমি আল্লাহর রাসূল এবং আমার শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তিনি তোমাদের পূর্ব কোন পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন আমি আল্লাহর রাসূল এবং শেষ নবী, তোমরা গ্রহণ করো। এর বাহিরে যাওয়া যাবে? আমি নিজে প্র্যাকটিক্যাল দেখেছি। শাহপুরের আলে হযরত কিবলা ডক্টর আহমদ পেয়ারা বগদাদি প্লাস্টিকের আম, কিসের? জোরে বলে কিসের? প্লাস্টিকের আম, মানে প্লাস্টিকের ছোট্ট একটা আম নিয়ে প্লাস্টিকের নমুনা স্টেজে বসে, আমাদের ওইদিকে একটা মাহফিল, আমি প্রেজেন্ট ছিলাম। আমি মাইক ছাড়া করে হুজুর কেবলা মাইক ধরেছেন। দেখলাম হুজুর কেবলা নবী যে মানুষ না এটা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমনে? এই প্লাস্টিকের আমটা দিয়া বলেছে, বাবা বলুন তো, প্লাস্টিকের হুবহু প্লাস্টিকের মতো, আমের মতো, এই প্লাস্টিকের আমদারে কেউ কি আম বলবে? কথা বলেন না কেন? কেউ কি আম বলবে? কি বলবে? আমের মতো। জোরে বলে কি বলবে? আমের মতো। বলুন তো, এটাকে আমের মতো বলার কারণে এটা কি আম হয়েছে? কথা বলে, এটা কি আম হয়েছে? এটা খাইলে মিষ্টি পাওয়া যাবে? কেন? কেন? এটা প্লাস্টিক। এটা কি? প্লাস্টিক। তাহলে আমটা প্লাস্টিক আমের মতো, আমের মতো বলার কারণে যেভাবে প্লাস্টিকের আমকে আম বলা যাবে না, আমার নবী হচ্ছেন মানুষের মতো এসেছে, কিন্তু মানুষ বলা যাবে না, যাবে না, যাবে না। দেখবেন অনেক আলেম এখন আমার বিরুদ্ধে লাগে, আমাকেও আলেম এই দেওয়ার সাথে বলছি
শুধু সুরটা মানবীয় আকারে এসেছে ওই প্লাস্টিকের মতো, কিন্তু তিনি মানুষ না, তিনি হচ্ছেন নূরুন আলা নূর, নূরে মুজাসসাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তিনি নূরে নূরে মুজাসসাম, তিনি হচ্ছেন নূরুন আলা নূর। মানবীয় সুরতে এসেছে বিনা ওনাকে মানুষ বলা যাবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। নবীজি বলেছে লা নবিয়্যু বাদি, আমার পরে আর পৃথিবীতে কোন নবী পয়দা হবে জোরে বলে হবে না। আমার নবী হচ্ছেন শেষ নবী। কি নবী? জোরে বলে বাবা, কি নবী? কথা শেষ। নবী এই মানুষ ওই মানুষ এমন কোন কথা বলার দরকার নাই, কারণ কচু পাতার মতো ইমানটা চলে যাবে। কচু পাতার উপরে পানি কি থাকে বাবা? লাড়া দিলে কি হয়? পানিটা পড়ে যায়। ইমানটা এরকম, একটু ইঞ্চিত যদি হাবিবে খোদা মাহবুবে কিবরিয়ার উপরে ইঞ্চি আঘাত হয়ে যায়, ইমানটা কচু পাতার মতো চলে যাবে, কাফের হয়ে যাবে। পরে নতুন করে আল্লাহর ওলিদের কাছে বায়াত রাসূল হয়ে মুসলমান হইতে হবে। ঠিক কিনা বলেন? আরো যেন ঠিক কিনা? ইমান। তাহলে রসুলকে আপনারা মানুষ বলার প্রয়োজন নেই, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, শেষ নবী। কথা বলেন ঠিক কিনা? যে বলেন না সে বলো, হেরিমান হে নষ্ট করো, আমার বলা দরকার। কথা বুঝেন না? আমার বলা দরকার নাই। তিনি মানবীয় শুরুতে মানুষের মতো, কিন্তু মানুষ না। প্লাস্টিকের আম যেরকম আম না, মানবীয় সুরত নবী এসেছে। মানবীয় সুরতে আসার কারণে ওনাকে মানুষ বলার প্রয়োজন নাই, তিনি হচ্ছেন আল্লাহর নবী। কার নবী? জোরে কার নবী? যিনি পুত পবিত্র। আপনি কি পুত পবিত্র? আপনি কি পবিত্র? কেউ বলতে পারবেন? শুধু তিনি পুত পবিত্র নন, ওনার সাথে পাক পাঞ্জাতন পুত পবিত্র, যাকে পাক পাঞ্জাতন বলে খেতাব দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পাক পাঞ্জাতন কে? দয়াল নবী, মুশকিল কুশা, শের খোদা। আদর শেখ নাম নেবেন, হুশিয়ার। মুশকিল কুশা, শের খোদা, মাওলা আলী, জান্নাতুল সরদারনি মা ফাতেমা, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। এই পাঁচজন হলো পাকে পাঞ্জাতন। যেন বলা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার কথা কি রাগ করেছেন? এটা সত্যি করে বলেন বাবা। আমি চেষ্টা করেছি কোরআন হাদিস দিয়ে আলোচনা করার জন্য। আজকে কান্দানো কোনো আলোচনা করি নেই, কণ্ঠ দিই নেই, যা দিয়েছি একটু বোঝার জন্য বলেছি। রাগ করেছেন? আল্লাহ পাক যেন কবুল করে বলি আমিন। যে আল্লাহ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার মনোনীত ধর্ম কি? আর ওদের বলে কি? ইসলাম। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের ভিতরে শান্তি আছে, যেখানে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মুরাকাবা আছে, মুশাহাদা আছে, আউলিয়া কেরামের কাছে বায়াত রাসূল হওয়া রয়েছে। আউলিয়া কেরামের দরবারে যাওয়া আমাদের জন্য জরুরি, আউলিয়া কেরামের সোহবত নেওয়া আমাদের জন্য জরুরি। ঠিক কিনা বলেন? আর ঠিক কিনা? আমার বন্ধুরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইঞ্চি যদি ঘাটতি থাকে ইমানটা চলে যাবে। ওদিকে আমরা সতর্ক থাকতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আর ধরে আমার বন্ধুরা, মেরাজকে বিশ্বাস করতে হবে। আমার নবী সশরীরে আল্লাহর সাথে দিদার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনা কিন্তু শেষ। যে সাবজেক্ট আমাকে দিয়েছেন ইমান ও আকীদা, এই ইমান ইসলাম শান্তির ধর্ম,
ও সশরীরে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ, সুবহানাল্লাহ বলবেন না? কেমন মেরাজ? আল্লাহ বলেছেন কত বড় নিয়ামত। কোরআন শরীফে এসেছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকারা কাবা কাউসাইনি আও আদনা, সুবহানাল্লাহ বলবেন না? আয়াতে কারিমার দ্বারা প্রমাণ আল্লাহ সশরীরে নবীজি আল্লাহর সাথে দিদার করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সশরীরে আল্লাহর সাথে দিদার করেছেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে বন্ধু আরো নিকটে আসেন, আরো নিকটে আসেন। এই নিকটে গিয়েই আল্লাহ এবং রসুলের বন্ধুত্ব হয়েছে, মেরাজ হয়েছে, দিদার হয়েছে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলেছে উম্মত তোমরা তো মেরাজে যেতে পারবে না, তোমরা কি করো জানো? আমার নবীজি বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি কে বলেন উম্মতরা আমি নবী মেরাজ এসেছি। ও উম্মতেরা তোমরা যখন সালাতে দাঁড়ায় যাবেন মুহাব্বতের সহিত সালাত আদায় করবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কে দুজন ফেরেশতা রয়েছে। এইভাবে তোমরা যখন নামাজে দাঁড়ায় যাবে আল্লাহকে তোমার গালের নিকট রেখে আল্লাহ এবং রসুলকে তোমার কাছে রেখে যখন নামাজটা আদায় করবে এই নামাজটা হলো তোমাদের জন্য আল্লাহর সাথে দিদার করা। নামাজের দরকার আছে কি নাই? আসলে আসেনি বাবা, নামাজের দরকার আসেনি, রোজার দরকার আসেনি। আপনারা তো কইতেন আছে, জুমার দিন তো মসজিদ খালি। আরে দুঃখ, আরে মুসলমান জুমার দিন মসজিদ খালি, কারণটা কি? আমরা মুসলমান বাবা, বাবাও মসজিদ করলেও হবে না। আল্লাহর মসজিদ যদি মুসল্লি না পায় অভিশাপ দেয়, মুসল্লি না পাইলে অভিশাপ দেয়। এই জন্য মসজিদে ভরপুর মুসল্লি থাকার দরকার আছে কি নেই? জুমার নামাজে আজানের আগে মুসল্লিরা মসজিদে বসার প্রয়োজন আছে কি নেই? আরো জোরে আছে কি নাই? কারা কারা জুমার আজানের আগে এলাকায় থাকলে মসজিদে প্রবেশ করবেন? হাত তোলেন। আজানের আগে যাবেন তো মসজিদে? জুমার দিন আজানের আগে যাবেন তো? আল্লাহ কবুল করে বলি আমিন। বলুন তো হাতটা যে উঠেছেন দেখেছে কে? আরো ধরে। আচ্ছা এই যে হাতটা উঠেছেন, যদি টাইম মতো সত্যি যদি আজকে হাত উঠানোর পর যদি কালকে না যান, জুমার দিন নামাজে যদি আজানের আগে না যান, আল্লাহ খুশি হবে না বেজার হবে? আজানের আগেই চলে যাবেন মসজিদে গিয়ে, আজানের আগে গিয়ে অজু বানায় তাহিয়াতুল ওযুদ দেখলো মসজিদ 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির মেরাজ, নবীজিকে ভালোবাসা মহব্বত করার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যদি সঠিকভাবে যেতে পারি, এখান থেকে আমি দোকানপুরে যাব, সেখানে মাহফিল রয়েছে। আপনাদের মহব্বতে দাওয়াত করেছেন, মহব্বতের টানে দাওয়াত কবুল করেছি, এসেছি। যা কিছু বলেছি আল্লাহ পাক যেন সকলকে আমল করার তৌফিক দান করে, জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।